আসসালামু আলাইকুম। আমরা যারা বাসাবাড়িতে অল্প মুরগি পালন করে কিংবা নতুন মুরগি পালন শুরু করেছি, আমরা অনেকেই জানি না আমাদের মুরগিগুলোকে কোন বয়সে কোন খাবার দিতে হবে, কোন সময় কোন খাবার দিলে আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে। আর না জানার কারণে আমরা অনেকেই ভুল খাবার দিয়ে থাকি। অল্প বয়সী মুরগিকে চাউল, খুদ, গম এগুলা খাওয়াই, যার কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে না, অসুস্থ হয়ে একটা সময় মারা যায়। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব আপনি আপনার মুরগিকে কোন বয়সে কোন খাবারটা দিবেন এবং কোন বয়সে কোন খাবার দিলে আপনার খামারের মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা মুরগি পালন করি, আমরা আমাদের খামারের মুরগিগুলোকে 1 থেকে 31 দিন পর্যন্ত অবশ্যই সোনালী স্টার্টার ফিড খাওয়াবো, অথবা মাংসের জন্য পালন করলে ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াবো। কোনোভাবেই বাচ্চার বয়স 1 থেকে 30 দিনের ভিতরে চাউল, গম এগুলা খাওয়ানো যাবে না, কারণ ওই সময় বাচ্চার সুস্থ থাকার জন্য ভিটামিন, মিনারেল এবং ক্যালসিয়ামের প্রয়োজন হয়, প্রোটিনের প্রয়োজন হয়। তখন যদি আপনি আপনার মুরগিকে এই উপাদানগুলো খাওয়ান, তাহলে আপনার মুরগিটা ক্যালসিয়াম, মিনারেল এবং প্রোটিনের ঘাটতিতে ভুগবে। আর মুরগির বাচ্চা যদি প্রথম অবস্থায় ভিটামিন, ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতিতে ভোগে, তাহলে ওই বাচ্চাটা দ্রুত বড় হতে চাইবে না এবং একটা সময় অসুস্থ হয়ে মারা যাবে। তাই অবশ্যই 1 থেকে 30 দিন পর্যন্ত আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সোনালী স্টার্টার ফিড খেতে দিবেন এবং 31 দিন পর থেকে আপনারা আপনাদের মুরগিগুলোকে যদি ডিমের জন্য পালন করেন, তাহলে অবশ্যই সোনালী গ্লোয়ার ফিড খেতে দিবেন। আর যদি মাংসের জন্য পালন করেন, তাহলে দ্রুত ওজন বৃদ্ধি করতে এবং দ্রুত বড় করতে ব্রয়লার স্টার্টার ফিড খেতে দিবেন। মনে রাখবেন, এখানে কিন্তু ভিন্নতা রয়েছে। যদি মাংসের জন্য পালন করেন, তাহলে খাদ্য তালিকা হবে একরকম, আবার যদি ডিমের জন্য পালন করেন, তাহলে খাদ্য তালিকা হবে আরেক রকম। এবং আপনার খামারের মুরগিগুলোর বয়স যখন 4 মাস প্লাস হয়ে যাবে, তখন আপনারা আপনাদের মুরগিগুলোকে লেয়ার 1 ফিড খেতে দিবেন, কারণ 4 মাস বয়সের পর থেকে আপনি আপনার মুরগিটাকে ডিমের জন্য রেডি করতে হবে। আর ডিমের জন্য রেডি করতে অগ্রিম আপনি আপনার মুরগিটাকে লেয়ার 1 ফিড খাওয়াবেন। তাহলে আপনার মুরগির যখন পর্যাপ্ত বয়স হয়ে যাবে, তখন আপনি আপনার মুরগিগুলো থেকে ডিম পাবেন এবং ভালো একটি ডিমের প্রোডাকশন বৃদ্ধি করতে পারবেন। আর আপনার মুরগিগুলো ডিম পাড়া অবস্থায় সুস্থ থাকবে। এই নিয়মে যদি আপনারা মুরগি পালন করেন, তাহলে আর আপনাদের মুরগিগুলো অসুস্থ হবে না এবং সুস্থ থাকবে। তাছাড়াও এই সঠিক নিয়মে খাদ্য পরিবেশন করতে পারলে মুরগির ওজন বৃদ্ধি পাবে, মুরগি সুস্থ থাকবে এবং গ্রোথ ভালো থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে উপকারী বলে মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।